কোন এক মার্ডার কেসে সাকিব মার্ডার করবে, আর ওই সময় তো সে দেশেই নাই, সে তো দেশের বাইরে, সে ফ্র্যাঞ্চাইজি খেলতেছে আমেরিকাতে। যে এই মামলা টিকবে না, টিকা উচিত না। দেখেন, আমি যেটা মনে করি, যখন প্রচুর, এটা তো একটা আইনি ব্যাপার, যেটা নাকি আমরা দেখতে পাচ্ছি, এখানে খুব বেশি কথা আমরা বলবো না, কিন্তু অবশ্যই আমি ক্রিকেটার হিসাবে সাকিবের পাশে থাকবো। এই জন্যই থাকবো যে আপনার মামলা হইতেই পারে, মামলার হওয়া মানেই ডাজন্ট ম্যাটার যে আমি একটা অপরাধী। এক, 2 নম্বর হলো যে এমন একটা সময় একজন রিড করলেন, যেটা আমার কাছে এখন প্রশ্ন জাগে যে এই সময়টাই কি ওনার জন্য উনি বেছে নিলেন, যখন নাকি সে দেশের জন্য প্রতিনিধিত্ব করছেন এবং খেলছেন। তার যদি কোনো অন্যায় হয় বা কিছু হয়ে থাকে, তার অনেক কিছু থাকতে, প্রত্যেকটা মানুষ, আমার আপনার সবারই আছে। বাট মামলা মানে এই না যে আমি দোষী। ফাইন, তার এগেন্সে একটা কেস করেছে, বা তার করা উচিত হয়নি এই সময় এসে, বিকজ এখানে জাতীয় স্বার্থে আর তাদের করতেই হইতো। আমি ফিল করি সে অপেক্ষা করতে পারতো, দেখতে পারতো। এবং সাকিবের মতন একটা খেলোয়াড়, যে দেখি একটা বিশ্বনন্দিত একটা খেলোয়াড়, আমাদের জন্য একটা বড় প্রাইড। তো আমি মনে করি যে এই মামলা টিকবে না, টিকা উচিত না, ব্যক্তিগত আমার মতামত। কারণ এরকম প্রচুর মামলা আরও দেখতেছে হচ্ছে, কোনটা টিকবে জানি না। অ্যাজ ফার আই এম কনসার্ন, সাকিব, আমরা এক ফ্যাটার্নিটির লোক, এবং তাকে কোন এক মার্ডার কেসে সাকিব মার্ডার করবে, আর ওই সময় তো সে দেশেই নাই, সে তো দেশের বাইরে, সে ফ্র্যাঞ্চাইজি খেলতেছে আমেরিকাতে, মেজর কাপ, তারপরে সে কানাডাতে গেছে খেলতে, তারপরে সে ওখান থেকে আসবে। তো আমি মনে করি এই কেসটা উইথড্র করা উচিত, আমার আবেদন থাকবে। এবং যদি উইথড্র নাও করে, ক্রিকেট বোর্ড তার পাশে দাঁড়িয়েছে, আমি স্যালুট করি এই বর্তমান কমিটিকে, ইন্টারিম কমিটি যেটা আমাদের ক্রিকেট বোর্ডের, যে তারা বলেছে যে উইল স্ট্যান্ড বাই হিম। আমরা দরকার হলে ব্যারিস্টার দিব বা আইন দেবো, আইনগতভাবে আমরা এটা তাকে দেবো। দেখেন, আশা নিয়ে চলা তো লক্ষ্যস্থলে পৌঁছানোর চেয়ে শ্রেয়, একটা কথা। বাট যেভাবে বাংলাদেশ টিমটা জিতলো এই টেস্ট ম্যাচটা, মানে এটা কেউ, কিন্তু আমার মনে হয় না কেউ আমরা এক্সপেক্ট করেছিলাম। হ্যাঁ, উইকেট সব কিছু করে ম্যাচ জেতার মতো জায়গায় আমাদের টিম আছে, জিততে পারে তাদের দিনে। বাট এরকম দাপটের সঙ্গে খেলে 10 উইকেটে পাকিস্তানের মাঠে, পাকিস্তানের বিরুদ্ধে এই ম্যাচ জয়, আমি তো মনে করি ঠিক এমন এমন একটা সময় যখন আমাদের দেশে একটা ক্রান্তি লগ্নের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি। রাজনৈতিকভাবে পট পরিবর্তন হয়েছে, আমাদের ছাত্র সমাজ তারা একটা বিশাল জিনিস তারা আমাদের সামনে উন্মোচন করে দিয়েছে, যে কত রকম যে অনাচার হয়েছে এদেশে, কম আর বেশি। ঠিক সেই সময় বন্যাও আসলো, অ্যানাদার ক্যালামিটি। এই সময় যখন এই ধরনের একটা সুখবর আমাদের কাছে আসলো এই ক্রিকেটের মধ্যে দিয়ে, এবং এই ক্রিকেটটাকে আপনারা আমার সঙ্গে সবাই হয়তো শেয়ার করবেন, যে বাংলাদেশের সবচেয়ে বড় ব্র্যান্ড কিন্তু ক্রিকেট। এই ক্রিকেট নিয়ে আমরা সবাই মাতামাতি করি, দেশের জনগণ মাতামাতি করে। তো সেই জায়গায় ইট ইজ এ আইসিং অন দ্য কেক। আমি মনে করি এটা একটা বিশাল কেকের উপরে একটা আইসিং হয়েছে।